সকলকে শুভ রথযাত্রা। রথের মেলায় গিয়ে মোগলাই না খেয়ে যদি বাড়িতে এইভাবে শর্টকাটে বানিয়ে নিতে পারেন, তাই আপনাদেরকে সবাইকে মোগলাইয়ের একটা সহজ রেসিপি দেখাচ্ছি আজকে। ফার্স্টে মোগলাইয়ের আলুর তরকারিটা বানিয়ে নিচ্ছি। ফার্স্টে কড়াই তেল দিয়ে তারপরে আলুগুলোকে আমরা আলুর তরকারির মতন করে কেটে চোকো চোকো করে কেটে তেলের মধ্যে দিয়ে একটু হালকা করে ভাজা মতো করে নিচ্ছি। এরপর আলুটা হালকা ভাজা হয়ে গেলে তার উপর দেব পেঁয়াজ, সরু সরু করে লম্বা লম্বা করে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়েও হালকা করে ভাজা হয়ে গেলে এরপর আমি একটুখানি একটা বাটিতে আদা রসুন অল্প করে গ্রেট করে রেখেছি, গ্রেটার দিয়ে সেই গ্রেট করা আদা রসুন ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিলাম। তারপরে একটা গোটা টমেটোকে স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটাকে ওই আদা রসুনের গন্ধটা চলে যাওয়ার পর ওটাকে দিয়ে দিলাম, দিয়ে ওটার সাথে একটু হালকা করে ভেজে নিলাম আলুটার সাথে। এরপর দিলাম চেরা কাঁচা লঙ্কা, সাথে নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এবার মশলাটার সঙ্গে আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। এরপর মশলাটার সাথে ভালোভাবে আলুটা কষিয়ে নেওয়ার পরে জল ঢেলে দিলাম এবং আলুটা সেদ্ধ হয়ে গেলে আমাদের তরকারি রেডি হয়ে যাবে। এরপর ময়দাটাকে মেখে নিয়ে গোল গোল করে লেচি বানিয়ে নিলাম, লেচি বানিয়ে রেখে দিলাম পাশে সরিয়ে। তারপরে ডিমের গোলা, আমি যেহেতু এখানে 3টে মোগলাই বানাবো তাই জন্য 3টে ডিম নিয়ে একটা বাটিতে ফেটিয়ে তার উপর লবণ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা রসুন কুচি আর অল্প একটু শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে ওটাকে ফেটিয়ে নিলাম ভালো করে। তারপর ভালো করে ডিমের সাথে ফেটিয়ে নিয়ে তার মধ্যে একটু ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুঁড়ো, আমি বিস্কুটের গুঁড়োই করে নিয়েছি বাড়িতে, টোস্ট বিস্কুট এনে কিনে, ওই গুঁড়োটাকে ওর ডিমের গোলার মধ্যে অল্প অল্প করে দিয়ে ফার্স্টে আমি 2-3 চামচ মতো দিলাম, দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে একটুখানি থকথকে মতো ব্যাটার তৈরি করতে হবে একটা, দিয়ে ওটা গুলিয়ে রেখে দিলাম সাইডে। এবার ওই গোল লেচিগুলো থেকে বড় করে বেলে নিলাম, একটু বড় করে বেললেই ভালো হয়, একটু বড় করে বেলে নিয়ে তার মধ্যে ওই ডিমের গোলা থেকে 2-3 চামচ মতো করে দিয়ে একটু স্প্রেড করে দিলাম, ছড়িয়ে দিলাম ভালো করে। দিয়ে এবার চারটে কোণকে ফোল্ড করে নিলাম, দিয়ে ফোল্ড করে নিয়ে আমি ডিপ ফ্রাই করব না, আমি স্যালো ফ্রাই করব, এই জন্যে আমি ফার্স্টে আগে ওইটাকে দিয়ে সেঁকে নিলাম, সেঁকে নিয়ে তার উপরে তেল ছড়িয়ে অল্প অল্প করে তেল ছড়িয়ে ভাজলাম। আপনারা ডিপ ফ্রাইও করতে পারেন, আমি সেইটার রেসিপিও দেখিয়েছি। ব্যাস রেডি আমাদের মোগলাই। এবার গরম গরম প্লেটে সার্ভ করলাম আলুর তরকারি পেঁয়াজ কুচি সসের সাথে।